ট্রাম্প কি ইরানে পারমাণবিক বোমা হামলা চালাতে পারে? পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ তিনি কিছুদিন আগে বোমা মেরে ইরানি সভ্যতা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। বলেছিলেন এক রাতের মধ্যেই ইরানি সভ্যতা ধ্বংস করে দেওয়া হবে, যা আর কখনো ফিরে আসবে না। অথচ সম্প্রতি তিনি সেই অবস্থান থেকে সরে এসেছেন। তিনি বলেছেন, যুদ্ধে কারোরই পরমাণু অস্ত্র ব্যবহার করা উচিত নয়। অন্য কেউ যাতে এই পরমাণু অস্ত্র ব্যবহার করতে না পারে সেটা নিশ্চিত করতেই তিনি নাকি কাজ করছেন। ইরানের সঙ্গে যখন যুদ্ধে উত্তেজনা চরমে উঠছে, তখন একটা প্রশ্ন বারবার ঘুরছে, যুক্তরাষ্ট্র কি ইরানে পারমাণবিক বোমা হামলা চালাবে কিনা। প্রশ্নটা যত সহজ, এর বাস্তবায়ন ততটাই কঠিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে পারমাণবিক অস্ত্র হামলা চালানোর মতো কর্তৃত্ব তার আছে, কিন্তু এ ধরনের হামলা শুধু একটা সামরিক অভিযানই নয়, এর সঙ্গে যুক্তরাষ্ট্রের আইন, কংগ্রেস, রাজনৈতিক চাপ, আন্তর্জাতিক চাপ, কূটনৈতিক চাপ ও বহির্বিশ্বের চাপ, এই সবগুলো বিষয়ের উপর নির্ভর করে। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী যে কোনো মার্কিন প্রেসিডেন্ট সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও আনুষ্ঠানিক যুদ্ধের জন্য কংগ্রেসের অনুমতি নিতে হয়। যদি তাৎক্ষণিক হুমকি মোকাবেলায় অভিযান চালানো হয়, সেক্ষেত্রে 48 ঘন্টার ভিতর কংগ্রেসকে বিষয়টি জানাতে হয়। এছাড়া অনুমতি ছাড়া 40 দিনের মতো যুদ্ধ কন্টিনিউ করার সুযোগ আছে। এছাড়া অন্য ঘটনা ঘটলে সেক্ষেত্রে 60 দিনের ভিতর অবশ্যই কংগ্রেসের অনুমোদন নিতে হয়। এটা তো একটা অভ্যন্তরীণ আইন। কিন্তু যখন এর সঙ্গে পারমাণবিক হামলা হবে বা পারমাণবিক হামলার অনুমোদনের জায়গায় যাবে, সেই পরিস্থিতিটা আরো অনেক জটিল। এবার আসি একটু আন্তর্জাতিক আইনের দিকে। আন্তর্জাতিক আইন বা জাতিসংঘ অনুযায়ী, জাতিসংঘ সনদ অনুযায়ী একটি দেশের উপর শক্তি প্রয়োগ করা তখনই সম্ভব বা করা বৈধ যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন পাওয়া যাবে সেক্ষেত্রে, অথবা আত্মরক্ষার ক্ষেত্রে। কিন্তু ইরান এমন কোনো হুমকি নয় যেটা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি, যে কারণে ইরানের উপর পারমাণবিক হামলা চালানো হলে সেটা আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ হতে পারে এবং এটা যুদ্ধ পর্যায়ে যেতে পারে। এটা তো হচ্ছে রাজনৈতিক দিক। সামরিক দিকটা হচ্ছে যে কোনো অন্যায় বা মানবাধিকার বিরোধী আদেশ পালন করতে মার্কিন সামরিক বাহিনী বাধ্য নন। যদি এমন কোনো আদেশ আসে যেটা দেশের আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের ব্যত্যয় ঘটিয়ে করা হচ্ছে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও সামরিক বাধা আসতে পারে ট্রাম্পের বেলায়। আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, বর্তমান পরিস্থিতিতে যদি ইরানে পারমাণবিক হামলা চালানো হয়, সেক্ষেত্রে পরিস্থিতি আরো জটিল হতে পারে। যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে যাদের মিত্রদের সম্পর্কে ফাটল ধরতে পারে, মিত্রদের সঙ্গে তাদের সম্পর্কের আরো অবনতি হতে পারে। বৈশ্বিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের যে নৈতিক অবস্থান সেটা প্রশ্নবিদ্ধ হতে পারে। এমনকি এ ধরনের হামলা যুক্তরাষ্ট্রের নিজের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। তাত্ত্বিকভাবে ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালানোর অনুমতি দিতে পারে, তবে এটি দেশটির সামরিক বিষয়, দেশটির কংগ্রেস, আইনি বাধ্যবাধকতা, আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে সব পরিস্থিতিতে এটা বাস্তবায়ন করা খুবই কঠিন। এটা শুধু একটি সামরিক অভিযানই নয়, এর প্রত্যেকটি পদক্ষেপ আইনি, সামরিক, কূটনৈতিক এবং আন্তর্জাতিক প্রত্যেকটি বিষয়ে বিবেচনা করার দাবি রাখে।